Bangladesh 436, 1 to Alice 21-4. আপনারা এর মধ্যে শুনলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG436 এবং টাওয়ারে কথোপকথন, যেটি কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই তার বাম দিকের দুইটা চাকার মধ্যে একটি চাকা খুলে পড়ে যায়। এই খবরটি হয়তো এর মধ্যে সবাই জেনেছেন, পত্রিকা, প্রিন্ট মিডিয়া সবাই খবরটা বলছে। আমি মাঝে মাঝে কিছুটা ডিসক্রাইব করব এবং পরে আপনাদেরকে আরও বিস্তারিত বলবো। এই যে -8Q400টি অবতরণ করতে আসতেছে। এখন যেহেতু বাম দিকের একটা চাকা পড়ে গেছে, সুতরাং ওই যে চাকার উপর ভর না দিয়ে যিনি ক্যাপ্টেন আছেন তিনি ডান দিকে ভর দিয়ে নামবেন। এটা একটা রুটিন প্র্যাকটিস আমরা করে থাকি। এই আস্তে আস্তে আসতেছে, আপনারা দেখবেন যে এর মধ্যে ডান দিকের চাকা স্পর্শ করলো এবং ঠিক এখন স্পর্শ করতেছে। ল্যান্ডিংয়ের সময় দেখবেন যে প্রায় সব এয়ারক্রাফটই চাকা যখন রানওয়েতে স্পর্শ করে তখন ঘর্ষণের ফলে ধোঁয়া সৃষ্টি হয়। এখানেও ধোঁয়া সৃষ্টি হয়েছে কিছুটা। এরপর আস্তে আস্তে বাম দিকের হুইলটা টাচ করবে। এই টাচ করলো বাম দিকের হুইল। একটু প্রিকশন বা সতর্ক থাকতে ওই জন্য যে বাম দিকে যেহেতু অলরেডি একটি চাকা নাই, এখন টাচ ডাউনের পরে যে কোনো কারণে আরেকটি চাকা খুলে যায় তখনই একটি বেশি বিপদের আশঙ্কা করা হয়। যেহেতু এটি একটি অ্যাবনর্মাল ল্যান্ডিং, সেহেতু গ্রাউন্ড থেকে সব ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছে। একটি ফায়ার ব্রিগেডের গাড়ি দেখবেন যে পিছনে আসতেছে রানওয়ে বরাবর, আস্তে আস্তে এগোচ্ছে। পিছনে পিছনে ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে। তারপর ক্যাপ্টেন সব ঠিকঠাক থাকলে টাওয়ারের সাথে যোগাযোগ করবেন বা টাওয়ার কল দিবে যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, সেফ ল্যান্ডিং অ্যান্ড টাচডাউন, ওয়েল কন্ট্রোলড। রানের উপরে এখানে আছে ফায়ার ব্রিগেডের গাড়ি একটি এখানে, আর আরেকটি ট্যাক্সিওয়েতে আমি সম্ভবত দুইটি দেখেছি গাড়ি ফায়ার ব্রিগেডের। হ্যাঁ, ওই ট্যাক্সিওয়েতে দুইটি ফায়ার ব্রিগেডের গাড়ি। এইটিও দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, কারণ যে কোনো বিপদে যখন যদি পাইলট তা হেল্প চান তাৎক্ষণিকভাবে যেন হেল্প করতে পারে, বা কোনো ফায়ার থাকলে বা হুইল কোনো ফ্রিকশনের জন্য গরম হয়ে গেলে। Bangladesh 436, Alhamdulillah, landed safely. Thank you very much, really appreciate it. Everything absolutely fine. Thank you very much, and please convey my regards to Cox's and Chattogram as well. এখানে -8Q400 যে ল্যান্ডিং গিয়ার আছে সেটার কিভাবে নিচে নামে একটু দেখানো হলো। -8 এবং ATR এর পার্থক্যটা হচ্ছে যে -8 এর যে ল্যান্ডিং গিয়ারটা থাকে পিছনের, এটি হচ্ছে ইঞ্জিনের পিছনের অংশ থাকে, আর এবং ATR এর এই ল্যান্ডিং গিয়ারটা থাকে তার বেলির মধ্যে। যাত্রীরা খুব সহজেই জানালা থেকে এটা দেখতে পারেন, পয়েন্ট আউট করতে পারেন যে এই ল্যান্ডিং গিয়ারটা উপরে উঠলো নামলো বা একটা চাকা নাই। আমি দেখলাম যে অনেক যাত্রীও বলতেছে টেক অফের পরে যারা বাম দিকে ছিল তারা বলতেছে যে
আমরা ওঠার পরে দেখছি একটি চাকা নাই। এখন টেক অফ করলো, তারপরে আস্তে আস্তে চাকাটি ভিতরে প্রবেশ করবে, এই ভিতরে চলে গেল, তারপরে বাইরের যে কাভারটি আছে সেটা বন্ধ হয়ে গেল। এখানে আছে অবতরণের জন্য অনেকে বলেন যে অবতরণের সময় কি হুইল রোটেট করে কিনা। না, অবতরণের সময় কোনো হুইল রোটেট করে না। এটা যখন টাচ ডাউন হয় রানের সাথে, তখন এটা রানের সাথে সাথে ঘুরতে থাকে। এটা হচ্ছে ড্যাশ শিটের হুইল, আস্তে আস্তে আসতেছে এবং রানওয়েতে টাচ ডাউন করবে। হ্যাঁ, হয়তো 50, 40, 30, 20, 10 কল দিল, রেডিও অল্টিমিটারে কল, তারপরেই টাচ ডাউন করলো। ড্যাশ শিট Q400 এর অবতরণের দৃশ্য এটা। এবার দেখি ক্রসউইন্ডে যে ল্যান্ড করে ড্যাশ শিট Q400, সে ক্রসউইন্ডে কিন্তু পিছনে দুইটি চাকা একসাথে পড়ে না, সেটাকে বলি আমরা এলরন ইনটু দ্য উইন্ড অপোজিট রাডার। সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটি চাকা ফেলি, তারপরে আরেকটা চাকা ফেলি। এখানে দেখেন যে ক্রসউইন্ডের জন্য আসতেছে, ওর মুখ বা হেডিংটা অন্যদিকে, যেহেতু বাতাস আসতেছে বাম দিকে, সেহেতু এই দেখলেন এই যে চাকা প্রথম বাম, তারপরে ডান দিকে পড়লো। এই সুতরাং এটা আমরা রেগুলার প্র্যাকটিস করি ক্রসউইন্ডের সময় এবং সিমুলেটরে। পরবর্তী দেখব ফ্লাইটারে কিভাবে এটি টেক অফ করলো এবং কত উচ্চতায় আসলো সেটা। কক্সবাজার ঢাকা ফ্লাইট নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে 436 আলফা জুলিয়েট হুইস্কি এয়ারক্রাফট রেজিস্ট্রেশন নাম্বার। এটা আস্তে আস্তে টেক অফ করলো, তারপরে এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। এখন আস্তে আস্তে 16,000 ফিট ছিল, তারপরে অল্টিটিউড আস্তে আস্তে কমতেছে। এখানে ঠিক মাঝে বরাবর দেখতেছেন যে অল্টিটিউডটা পরিবর্তন হচ্ছে। এই টার্ন করলো টু দ্য লেফট, রানওয়ে 14, উত্তর দিক থেকে আসলে রানওয়ে 14, আবার যখন নিকুঞ্জ সাইড থেকে আসে রানওয়ে 32। কখন পরিবর্তন করে? কারণ বাতাস পরিবর্তন হলে রানওয়ে চেঞ্জ করে হয়, সেটা হচ্ছে আমরা বাতাসে বিপরীতে উড্ডয়ন এবং অবতরণ করি। এখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুইজন মেকানিক সামনের চাকা ডান দিকেরটা বদল করতেছে। আমি এর মধ্যে কিছু কথা বলিনি, সেটা হচ্ছে যে প্রথমত আমার ধারণা ছিল না যে এয়ারক্রাফটের যে চাকাটা কখন নিচে পড়লো। আপাতত যে তথ্যে পাওয়া যাচ্ছে এটার সত্যতা খুব একটা যাচাই করা হয় না। সেটা হচ্ছে যে ওই পেছনে আরেকটি এয়ারক্রাফট ছিল টেক অফের জন্য। সামনে যখন এই ড্যাশ শিটটি টেক অফ করলো, তখন এই চাকাটি পড়ে যেতে পিছনের এয়ারক্রাফটটা যেটি দাঁড়ানো ছিল সে দেখতে পেয়ে সংশ্লিষ্ট পাইলটকে কল দেন এবং টাওয়ারকে ইনফর্ম করেন। দিনের বেলা হওয়াতে এই চাকাটি পড়ে যাওয়া এবং খুঁজে পাওয়াটি সম্ভব হয়েছে। তারপর এয়ারক্রাফটটি টেক অফের পরে আমাকে যে একজন যাত্রী বলল সেটা হচ্ছে যে উনি দেখলো যে ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি ককপিটে গেলেন এবং ককপিটে পাইলটদের সঙ্গে ডিসকাশন করলেন বেশ খানিকক্ষণ। তারপরে হয়তো ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনারা ঢাকায় কন্টিনিউ করবেন, কারণ আমাদের কক্সবাজারে ফেরত আসাটা খুব একটা হবে না। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোনো ফ্যাসিলিটিস নাই, চট্টগ্রামেও নাই। সুতরাং এই ক্ষেত্রে ওয়াইজ হয়েছে সেটা হচ্ছে যে ঢাকায় চলে যাওয়া। ঢাকায় নিশ্চয়ই এটা স্কোয়াক 7700 যেটি হচ্ছে ইমার্জেন্সি সেট করা হয় এবং প্রায়োরিটি ল্যান্ডিং দেওয়া হয়েছিল। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কনভারসেশন হচ্ছে, মানে কনফার্ম ল্যান্ডিং, পাইলট বলল ইয়েস ল্যান্ডিং, টাচডাউনের পরে থ্যাংক ইউ ভেরি মাচ এবং অন্যান্য আলাপ এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন আগের ভিডিওতে। চাকা খুলে পড়ে যাওয়া বাংলাদেশে এটা নতুন ঘটনা না। আমার জানা মতে কক্সবাজারে একটি এয়ারক্রাফটের এরকম নৌজের সামনের চাকা একটি খুলে পড়েছিল, আরেকটি কার্গো এয়ারওয়েজের চাকা খুলে ফেলেছ, আরেকটি বেসরকারি এয়ারলাইন্সে যেটি 737-800 এর সামনের পুরা নৌজ গিয়ার কলাপস করে যায় এবং রানওয়েতে এটা থেমে যায়। এর মধ্যে এই ঘটনা নিয়ে মিডিয়াতে বেশ তোলপাড় হয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে আছেন চিফ অফ ফ্লাইট সেফটি ফ্লাইট অপারেশন ডিপার্টমেন্টের।
এই ইনভেস্টিগেশন বা তদন্তে বেরোবে কার এর গাফিলতি ছিল, এটাকে টেকনিক্যাল বা মেকানিক্যাল ফল্ট নাকি ইঞ্জিনিয়ারিং ফল্ট, সেটা স্পষ্ট বেরিয়ে আসবে। আমেরিকাতেও একটি এয়ারবাস মডেলের এয়ারক্রাফটের টেক অফের পরে একটি হুইল একটা মার্কেটের মধ্যে পড়ে যায় এবং অনেকগুলা গাড়ি ক্ষতিগ্রস্ত হয় আর আহত হয় বেশ কিছু লোক। আমার পক্ষ থেকে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।